ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্ডারে নতুন ইলেকট্রনিক সিস্টেম লাগানো হবে, যার ফলে সীমান্তের ওপার থেকে হামলা চালালে বা সীমান্ত এলাকায় কোনো সুড়ঙ্গ দিয়ে পাচারের চেষ্টা হলেও এই স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেম কাজে দেবে। সোমবার 7 এপ্রিল জম্মু এবং কাশ্মীরের কাঠুয়ায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঠুয়ায় সেনার সীমান্ত আউটপোস্টে বিনয়ের কাছে গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। কাঠুয়ার হীরানগর সেক্টরের একটা অনুষ্ঠানে অমিত শাহ জানান, আমরা সীমান্তে মোতায়েন করছি ইলেকট্রনিক সার্ভিলেন্স সিস্টেম। যদি কিছু ঘটে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে পারবেন। তিনি আরও বলেন, সুড়ঙ্গ পথগুলো চিনে নিয়ে তা নষ্ট করে দিতেও প্রযুক্তিগত কিছু সামগ্রী মোতায়েন হবে। সীমান্তে অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি, দীর্ঘদিন ধরে জম্মু ও কাশ্মীর সীমান্তে সুড়ঙ্গ পথেই অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। কাশ্মীরের বুকে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের প্রবেশে এই সুড়ঙ্গ একটা বড় ইস্যু। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা অনুযায়ী নয়া প্রযুক্তিগত সামগ্রী এই পরিস্থিতি মোকাবিলায় ভারতের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করবে। কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা জঙ্গিদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই চলে পুলিশ বাহিনীর। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে 2 সন্ত্রাসবাদী জানে শেষ হয়। যে ঘটনাস্থলে এই রুদ্ধশ্বাস গুলি চালানো হয়েছে তা আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতের সীমানায় 4 কিলোমিটার ভেতরে। এই কাঠুয়া এলাকাতেই গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শোনাবো আপনাদের কি বলেছেন এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুনুন। आज इलेक्ट्रॉनिक सर्वेलेंस सिस्टम जो हम खड़ा करना चाहते हैं, इसके 2 मॉडल बने। वो दोनों मॉडल पूरी सीमा पर लगने के बाद आप लोगों को सूचना प्राप्त करने के लिए और कुछ भी हरकत होती है तो तत्काल रिस्पॉन्स करने के लिए ढेर सारी अनुकूलताएं टेक्नोलॉजी के माध्यम से हो जाएगी। इसके साथ साथ घुसपैठ को चिन्हित करने के लिए टनल को टेक्नोलॉजी से आइडेंटिफाई करना, निरस्त करना, इसके लिए भी कई प्रकार के प्रयोग हुए हैं और वो प्रयोगों को भी आज यहाँ पर देखा गया कि फैसले भी हुए। आज इलेक्ट्रॉनिक सर्वेलेंस প্রসঙ্গত বলি, গুয়াহাটির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা আন্তর্জাতিক সীমান্তে নজরদারি করার জন্য উন্নত রোবট তৈরি করেছেন। নিরবিচ্ছিন্ন নজরদারির জন্য এবার বড় চ্যালেঞ্জ এআই চালিত নজরদারি। আইআইটি গুয়াহাটিতে প্রতিষ্ঠিত একটা স্টার্টআপ দ্য স্প্যাটিও রোবোটিক ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি রোবটগুলো ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণার জন্য উন্নয়ন সংস্থা থেকেও স্বীকৃতি পেয়েছে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে নজরদারি ব্যবস্থার জন্য পরীক্ষা চালাচ্ছে। ডিএসআরএল এর সিইও অর্ণব কুমার বর্মনের মতে, ড্রোন, স্থির ক্যামেরা এবং ম্যানুয়াল টহলদারির ওপর নির্ভরশীল প্রচলিত সুরক্ষা ব্যবস্থার বিপরীতে এই স্বায়ত্তশাসিত রোবোটিক সিস্টেম ভূখণ্ড, আবহাওয়া এবং সহনশীলতার সীমাবদ্ধতা অতিক্রম করে। নিরবিচ্ছিন্ন পোল ট্র্যাভার্সাল ক্ষমতা, অভিযোজিত বাধা নেভিগেশন এবং এআই চালিত পুনর্বিবেচনা দিয়ে সজ্জিত। এই সিস্টেমটি সীমান্ত সুরক্ষা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, নজরদারি এবং কৌশলগত প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের জন্য একটা গেম চেঞ্জার। আমাদের লক্ষ্য হলো জাতীয় নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অত্যাধুনিক এআই চালিত নজরদারি সমাধান তৈরি করা। তিনি আরও বলছেন, এই রোবোটিক সিস্টেমটি কঠিন ভূখণ্ডে নির্বিঘ্নে কাজ করার জন্য তৈরি করা হয়েছে, যা 24/7 নজরদারি নিশ্চিত করবে। তিনি আরও বলেন, প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতের স্বনির্ভরতার দৃষ্টিভঙ্গিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত এবং আমাদের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে এমন আরও উদ্ভাবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই সিস্টেমে মাল্টি সেন্সার গোয়েন্দা তথ্য সংগ্রহের সুবিধা রয়েছে, যা সম্ভাব্য হুমকি শনাক্তকরণ এবং প্রতিরোধ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। আইআইটি গুয়াহাটির টেকনোলজির ইনকিউবেশন সেন্টারের প্রধান কে সোরাথিয়া বলেন, এই যুগান্তকারী দেশীয় উদ্ভাবনী উচ্চ প্রযুক্তির সমাধানের মাধ্যমে জাতীয় নিরাপত্তা জোরদার করার ভারতের প্রতিশ্রুতিতে একটা কৌশলগত অগ্রগতির প্রতিনিধিত্ব করে।
এআই চালিত রোবোটিক নজরদারি ব্যবস্থা ভারতের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে গভীর প্রযুক্তির স্টার্টআপগুলির রূপান্তরমূলক উদ্ভাবনার উদাহরণ দেয়। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বর্ডারে নতুন ইলেকট্রনিক সিস্টেম লাগানো হবে, যার ফলে সীমান্তের ওপার থেকে হামলা চালালে বা সীমান্ত এলাকায় কোনো সুড়ঙ্গ দিয়ে পাচারের চেষ্টা হলেও এই স্বয়ংক্রিয় ইলেকট্রনিক সিস্টেম কাজে দেবে। সোমবার 7 এপ্রিল জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঠুয়ায় সেনার সীমান্ত আউটপোস্ট বিনয়ের কাছে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। কাঠুয়ার হীরানগর সেক্টরের এক অনুষ্ঠানে অমিত শাহ জানান, আমরা সীমান্ত মোতায়েন করছি ইলেকট্রনিক সার্ভিলেন্স সিস্টেম। যদি কিছু ঘটে তাহলে আপনার সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে পারবেন আপনারা। তিনি আরও বলছেন, সুড়ঙ্গ পথগুলো চিনে নিয়ে তা নষ্ট করে দিতেও প্রযুক্তিগত কিছু সামগ্রী মোতায়েন হবে। সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি, দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীর সীমান্তে সুড়ঙ্গ পথে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে। কাশ্মীরের বুকে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের প্রবেশে এই সুড়ঙ্গ একটা বড় ইস্যু। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা অনুযায়ী নয়া প্রযুক্তিগত সামগ্রী এই পরিস্থিতি মোকাবিলায় ভারতের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করবে। কিছুদিন আগে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান থেকে অনুপ্রবেশ করা জঙ্গিদের সঙ্গে রুদ্ধশ্বাস গুলির লড়াই চলে পুলিশ বাহিনীর। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারে 2 সন্ত্রাসবাদী জানে শেষ হয়। যে ঘটনাস্থলে এই রুদ্ধশ্বাস গুলি চালানো হয়েছে তা আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতের সীমানার 4 কিলোমিটার ভেতরে। এই কাঠুয়া এলাকাতেই গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শোনাই আরেকবার। आज इलेक्ट्रॉनिक सर्वेलेंस सिस्टम जो हम खड़ा करना चाहते हैं, इसके 2 मॉडल बने। वो दोनों मॉडल पूरी सीमा पर लगने के बाद आप लोगों को सूचना प्राप्त करने के लिए और कुछ भी हरकत होती है तो तत्काल रिस्पॉन्स करने के लिए ढेर सारी अनुकूलताएं टेक्नोलॉजी के माध्यम से हो जाएगी। इसके साथ साथ घुसपैठ को चिन्हित करने के लिए टनल को टेक्नोलॉजी से आइडेंटिफाई करना, निरस्त करना, इसके लिए भी कई प्रकार के प्रयोग हुए हैं और वो प्रयोगों को भी आज यहाँ पर देखा गया कुछ फैसले भी। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।